চলো রেডি হয়ে গেছি, এখন যাব কার্তিক পুজোতে। আর দেখো আমার সোনাও রেডি হয়ে গেছে। তা কার্তিক পুজোর নিমন্ত্রণ কার কার আছে আর কে কে কার্তিক পুজোতে যাচ্ছে বলো অবশ্যই। আমার দিদির বাড়িতে কার্তিক পুজো, তা ওখানে নিমন্ত্রণ করেছে আমাদেরকে, তা এখন যাচ্ছি। তা চলো তোমাদের সঙ্গে আমি আমাদের সঙ্গে থাকো আর দেখো কি কি করি আমি। টাটা। কার্তিক পুজোতে কে কে আমাদের মতো গেছো কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের দুই বাড়ি নিমন্ত্রণ ছিল, একটা আমার বন্ধুর বাড়ি আর একটা আমার দিদির বাড়ি। এই যে প্রথমে চলে গেলাম দিদির বাড়িতে, দেখো সব বোনরা মিলে বসে আছে। তাই এখন সব গেছি, সঙ্গে সঙ্গে দিয়েছে প্রসাদ দিয়েছে, তা প্রসাদ খাচ্ছি কার্তিকের। আমরা তো যেহেতু মাসি ওই জন্য আমরা একটু লেট করে গেছিলাম। আর 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 অন্য অন্য দিদিরা তাড়াতাড়ি চলে গেছিলো, আমরা একটু লেট করে গেছিলাম। তা মাসিদেরকে আগে ফল প্রসাদ দিয়ে দিয়েছে, খেতে বসে গেছি কার্তিকের ফল প্রসাদ। তাই দেখো আমার ছোটো ছেলেটা খাচ্ছে আর এদিকে আমরা এবারে নিয়ে বসে গেছি, এবার আমরাও খাবো। আর তো সব বোনরা একসাথে হলে তো যেমন জানোই কত মজা আনন্দ ঠাট্টা সব কিছু হয়। এইবারে সবাই মিলে আড্ডাবাজি মারছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে আমার ছেলে তো আমার দিদির ছেলেকে পেয়ে তো প্রচুর আনন্দ, সে এইদিক ওদিক করে নাচানাচি করছে। ও সবার লাস্টে প্রসাদটা খেয়েছে। তারপরে আমাদের খেতে দিয়ে দিল, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, 9টা বাজে। আমাদের আর একটা জায়গায় যেতে হবে খাওয়াতে, তার জন্য দেখো দিয়েছিল তা রাইস আর হলো আলুর দম। বেশ ভালোই করেছিল রান্নাটা আমার জামাইবাবু করেছিল। তা বেশ ভালোই হয়েছিল। কার্তিকের প্রসাদ বলে কথা, ভালো না হলে চলবে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার তো বেরাতেই হবে। এই দেখো সব বোনরা মিলে আমরা বসে গেছি। আর আমার দিদির ভিডিওগুলো করছি বলে ওরা বলছে এই না না ভিডিও করিস না, ভিডিও করিস না। সবাই তো ভিডিও করতে পছন্দ করে না, সবাই অন ক্যামেরা থাকতেও পছন্দ করে না। তারপরে চলে এলো পায়েস, চাটনি, মিষ্টি। তা খাওয়া দাওয়া করলাম। এই যে আমাদের দুই বাঁধও এখন খাচ্ছে, ওরা লেট করে খাচ্ছে। আর দেখো এইদিকে সব রান্নাবান্না হয়েছে, অনেকই রান্না হয়েছিল, সব বাটিতে বাটিতে করে পার্সেল করছিল টিফিন কারি করে। আর এটা আমাদের ছোট্ট কার্তিক, কি কিউট হয়েছে না কার্তিকটা, আমার তো খুব পছন্দ হয়েছে। মুখটা এতটাই মিষ্টি যে কি বলবো। আর এই যে দেখো সব সাজিয়ে দিয়েছিল কার্তিককে কত কিছু খাবার, তারপরে লজেন্স, বিস্কুট, চিপস, অনেক কিছুই দেওয়া হয়েছিল কার্তিককে। আর এখানে দেখো কত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, সাজিয়েছিল। এগুলো পুজো দেওয়ার পরে আর রাইস, চাটনি, পায়েস, আলুর দম সব খেতে দিয়েছিল। তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব, আবার যেতে হবে একজনের বাড়ি। তা দেখো দ্বিতীয় জনের বাড়ি চলে এলাম। আর চলে এলাম, দেখো কত সুন্দর দুখানা কার্তিক পড়েছে আর কত সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়েছে। পাশে একটা ছোট্ট গোপালও আছে, গোপালটাও খুব কিউট। তা চলে গেলাম তাদের বাড়িতে, গিয়ে একটু বসলাম। বসে তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, কারণ এক জায়গা থেকে অলরেডি খেয়ে বেরিয়েছি। তা এসে একটু বসলাম, গল্প টল্প করলাম। তখন গল্প করতে করতে বাজে 10:30 11টা। তারপরে তো এর দুষ্টুমি দেখতে দেখতেই সময় চলে যায়। দেখো সব জায়গায় গিয়ে এর সাথে বন্ধুত্ব, ওর সাথে বন্ধুত্ব, এর গলা জড়িয়ে গল্প, ওর গলা জড়িয়ে গল্প। আর আমরা এদিকে সব বন্ধুদের নিয়ে, দিদিদের নিয়ে সব আমরাও বসে বসে গল্প করছিলাম। তারপর রাত হয়ে গেছিলো, খেতে বসে গেলাম। আর করেছিল আলুর দম, ভেজ রাইস, আর হচ্ছিল পনির, তার সাথে ছিল চাটনি, মিষ্টি আর পায়েস। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো কার্তিকের বাবা সবাইকে পরিবেশন করছে, এই যে কার্তিকের বাবা। তা খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর দুই ভাই দেখো কিরকম মারপিট করছে দেখো। গুড নাইট সবাইকে, আবার কালকে দেখা হবে।